ঈদে আজম বলছি। আসলে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শুভাগমন পৃথিবীতে সর্বোচ্চ ঈদ। তো আমরা ঈদ মানে হচ্ছে খুশি, আমরা সবাই জানি। ঈদ আমরা বিভিন্নভাবে শুক্রবারকেও ঈদ বলতেছি, আবার আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতরও আছে। ঈদে আজম, আজম মানে হচ্ছে সর্বোচ্চ, আর আমরা প্রাণাদিক প্রিয় নবীর শুভ আগমনকে সর্বোচ্চ ঈদ হিসেবে মানতেছি, যার কারণে আমরা ঈদে আজম বলতেছি। ঈদে মিলাদুন নবী বা সিরাতুন নবী যাই বলতেছে, মিলাদুন নবী মানে জন্ম মৃত্যু। প্রাণাদিক প্রিয় নবীর সামনে তো আমরা জন্ম মৃত্যু ব্যবহার করতে পারি না, কারণ আমরা সাধারণ মানুষরা জন্ম মৃত্যু আমাদের হয়। প্রাণাদিক প্রিয় নবী তো দুনিয়া কুল কায়নাত সৃষ্টির আগেও প্রাণাদিক প্রিয় নবী সৃষ্টি, কারণ প্রাণাদিক প্রিয় নবী তো আল্লাহ তাআলার জাতে পাকে নূর। প্রাণাদিক প্রিয় নবীর তো জন্ম মৃত্যু নাই, কারণ প্রাণাদিক প্রিয় নবীর শুভ আগমন হয়েছে দুনিয়াতে, যার কারণে আমরা সর্বোচ্চ তাজিমের ক্ষেত্রে সর্বোচ্চ তাজিম ব্যবহার করার জন্য আমরা মূলত ঈদে আজম বলি, ঈদে মিলাদুন নবী বলি। এখন ঈদে ঈদুল ফিতর আর ঈদুল আজহা কখন আসছে? প্রাণাদিক প্রিয় নবী আসার আগে তো ঈদুল আজহা ঈদুল ফিতর আসে নাই। প্রাণাদিক প্রিয় নবী সৃষ্টি হওয়ার আগে তো দুনিয়া কুল কায়নাত আকাশ বাতাস কোনো কিছুই সৃষ্টি হয় নাই। প্রাণাদিক প্রিয় নবী দুনিয়াতে আসার কারণেই কিন্তু নামাজ রোজা হজ যাকাত যাই বলি আমরা, যে আমরা ঈদ পালন করি, ঈদুল ফিতর ঈদুল আজহা, সবকিছু সৃষ্টির মূলে আমাদের প্রাণাদিক প্রিয় নবী। তো প্রাণাদিক প্রিয় নবী যে দুনিয়াতে শুভাগমন করেছেন সেটাই তো আমাদের সর্বোচ্চ ঈদ, কারণ প্রাণাদিক প্রিয় নবীর সৃষ্টি না হলে তো আপনি আমি দুনিয়ার কোনো মানুষ পৃথিবী কুল কায়নাত কোনো কিছু, এমনকি আল্লাহ তাআলা নিজেও প্রকাশ হতেন না। প্রাণাদিক প্রিয় নবীকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলা যে আছেন একজন, আল্লাহ তাআলা বলে, সেটাকে কে প্রকাশ করেছেন আমাদের মাঝে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই তো আমাদের জন্য সবথেকে খুশি হবে। এটা যারা বলে তাহলে সেটা বলতে হবে কি, আগে কুরআন হাদিস সম্পর্কে ভালোভাবে বলতে হবে। মুখে বললে তো আর হয়ে যাবে না যে মৃত্যু, আর এই তো মৃত্যু জন্ম, আসলে এসব শব্দ প্রাণাদিক প্রিয় নবীর সাথে এটা হয় না। প্রাণাদিক প্রিয় নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন, প্রাণাদিক প্রিয় নবীর শুভ আগমনের সাথে বা প্রাণাদিক প্রিয় নবীর সাথে আমরা কখনো জন্ম মৃত্যু আসলে এই শব্দটাই তৈরি করবো না, কারণ প্রাণাদিক প্রিয় নবী তো দুনিয়া সৃষ্টির আগেই। কারণ আমরা এটাও জানি যে প্রাণাদিক প্রিয় নবীর সাথে যে অনেক বড় ইতিহাস আছেন, যে কিভাবে ইবলিস হয়েছে, যে আল্লাহ তাআলার নামের সাথে প্রাণাদিক প্রিয় নবীর নাম, আল্লাহ তাআলার সাথে প্রিয় নবী কখন থেকে? দুনিয়া সৃষ্টির আগে থেকে। কারণ হচ্ছে প্রাণাদিক প্রিয় নবী দুনিয়াতে আসার আগে থেকে শুরু করে আরো অনেক নবী পয়গম্বররা দুনিয়াতে এসেছেন। তো প্রাণাদিক প্রিয় নবী আসার আগে থেকে শুরু করে পর পর্যন্ত কি দুনিয়াতে হক আর বাতিল বলে একটা কথা আছে, যে সত্যর পথ আর মিথ্যার পথ। তো প্রাণাদিক প্রিয় নবী দুনিয়াতে শুভাগমনের মাধ্যমেই কিন্তু সত্যের পথ আলাদা হয়েছে, মিথ্যার পথ আলাদা হয়েছে। তো এইখানে তখন থেকে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুভাগমন করেছেন, তখন থেকে কি একটা সত্যের পথ, একটা আহলে বাইতের পথ, একটা মিথ্যার পথ তখন থেকে ছিল। কাফের এজিদ, আমরা জানি কাফের এজিদ ছিল, এরা কি প্রাণাদিক প্রিয় নবীর পক্ষে ছিল? অবশ্যই প্রাণাদিক প্রিয় নবীর পক্ষে ছিল না, এবং প্রাণাদিক প্রিয় নবীকে আল্লাহ তাআলা নূর এবং নবী হিসেবেও কি স্বীকার করে নাই। তো সেইভাবে এখনো দুনিয়াতে 1400 বছর আগ থেকে শুরু করে এখন পর্যন্ত সেই মিথ্যার ধারা এখন পর্যন্ত কায়েম আছে দুনিয়াতে। তো তাহলে সত্যের যারা সত্য হিসেবে মানতেছে তারাই কি একমাত্র ঈদে আজমকে সর্বোচ্চ ঈদ বলে, প্রাণাদিক প্রিয় নবীকে নূর হিসেবে স্বীকার করে তারাই ঈদে আজম পালন করবে।